হঠাৎ করে শহর থেকে গ্রামে চলে আসলাম। আর কি কারণে আসলাম, কেনই বা আসলাম, আজকে ভিডিওতে সবকিছু তুলে ধরবো। এবং আজকে ভিডিওতে ভাইরাল বাস থেকে শুরু করে রাস্তায় ভ্যানে ওঠার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো। Hello everyone, it's me Shamim and welcome to my Facebook page SR Vlogs and YouTube channel SR Vlogs Official. So guys, আজকে আমি হঠাৎ করে রাজশাহী থেকে গ্রামের বাসায় যাচ্ছি and আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব জার্নি। হঠাৎ করে বললে ভুল হবে, কিছুদিন যাবত বাসা থেকে ফোন দিচ্ছিল, বাসায় যাইতে বলতেছিল আর আমার এক্সাম ছিল, যার কারণে আমি বাসায় যাইতে পারিনি। আপনারা জানেন আমার এক্সাম চলতেছিল, আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি। আমার এক্সাম শেষ হয়েছিল গত 10 তারিখে আর 11 তারিখে আমার প্র্যাকটিক্যাল ছিল। এক্সাম শেষের ব্লগ দিয়েছি, প্র্যাকটিক্যালের ব্লগ দিয়েছি এবং আর একটা প্র্যাকটিক্যাল আছে এবং সেটা ডেট এখনো দেয়নি। 21 তারিখের পর সেটা ডেট দেবে, সেটা ডেট দিলে সেটা দিতে যাব। এর মধ্যে আবারও রাজশাহীতে হয়তো ব্যাক করতে পারি, নাও পারি, ঠিক নেই। এই হচ্ছে আমাদের এক্সামের কাহিনী। আমরা এইচএসসি 25 ব্যাচ, যাদের 50 দিনের প্লাস হয়ে যাচ্ছে, তারপরে এক্সাম শেষ হচ্ছে না। যাই হোক গাইস, এগুলো বিষয়ে কথা বলে লাভ নেই, যা হচ্ছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসি কেশারহাট। আমি 2টার সময় বের হয়েছিলাম, রাজশাহী রেলগেট এসে বাসে চড়ছিলাম। বাসে উঠে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মান্দাতে নামবে, সেখান থেকে আমি আবার অটোতে সিএনজিতে করে যাব। এন্ড গাইস, আজকের ওয়েদারটা অনেক জোস ছিল, আপনারা দেখলেই বুঝতে পারছেন আজকের ওয়েদারটা অত জোস ছিল। এন্ড আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি বাসে উঠলে এই যে মাখাগুলো খাই, অনেক ভালো লাগে এই মাখাগুলো খাইতে। এন্ড যাই হোক গাইস, আমি দেখতে দেখতে মান্দাতে নেমে পড়লাম। মান্দা থেকে বাস থেকে নেমে আমি এখন এখান থেকে সিএনজি অথবা টমটম অটো যেগুলো আছে সেগুলো থেকে চড়ে আমি চলে যাব আমাদের ছাত্রা বাজার। এন্ড ছাত্রা বাজার থেকে সেখান থেকে আবার আমাকে ভ্যানে করে যাইতে হবে আমাদের গ্রামে, আমাদের মোড়ে। এখানে আমি সিএনজি পাইলাম না। আর একটা মজার বিষয় হচ্ছে গাইস, এখান থেকে সিএনজি পাওয়া বা অটো পাওয়া এতই পরিমাণ টাপ, কি বলবো আপনাদের। তারা লোক না হলে যাবে না, তাদের গাড়ি বললে তারপর তারা যাবে। তাই একটা লোকের জন্য তারা 6টা লোক ছেড়ে দেবে, কিন্তু একটা লোক নেই, তারা যাবে। যাই হোক গাইস, আমি সেখান থেকে সাতরা বাজারে এসে টমটম থেকে নেমে আমি একটা ভ্যানে চড়ে বসে, দেখতে পাচ্ছেন আপনারা, এখন ভ্যানে চড়ে বসে আমি সরাসরি চলে আসি আমাদের মোড়ে। গাইস চলে আসলাম আমাদের মোড়ে, মোড় পাড়ে চলে আসছি, মোড়ে আমি চলে আসছি। এই যে 2টা রোহিঙ্গা, একটা 2টা রাখান, কিন্তু বিষয় না, এটা হচ্ছে চলে আসলাম সেই সকাল থেকে। লুঙ্গি তো কি হয়েছে ভাই, গ্রামের ঐতিহ্য লুঙ্গি, লুঙ্গির মতো একটা শান্তি আছে। যাই হোক, এটা বিষয়টা আমরা এখন যাচ্ছি দিকে আড্ডা দিয়ে, তারপর বাড়িতে যাবো। বাড়িতে গিয়েই আজকের ব্লগ শেষ করবো। প্রায় অস্থির ওয়েদার, আজকে ওয়েদারটা অনেক জোস, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে পর এই যে ওয়েদার, এরকম অবস্থা। বাই দ্য ওয়ে, মোড়ে এসে কিন্তু ভিডিও নেওয়া হয়নি। মোড়ে এসে গাড়ি থেকে নেমে ফ্রেন্ডের সাথে আড্ডা ছিলাম, আড্ডা দিয়ে চাটা খাই আর কি, ফ্রেন্ডের সাথে দেখালে বের হয়ে আসলাম আর কি। এদিকে আড্ডা দেওয়ার জন্য আসলাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিব এখন। এইদিকে ফ্রেন্ডের ব্যাপারে আছে রায়হান, এই যে দেখতে পাচ্ছেন, দেখালাম। সো এখানে আড্ডা দিয়ে এখান থেকে বাসায় যাবো। আর মোড়ে আসলে আর কি, মানে মোড়ে বলতে গ্রামে আসলে ফ্রেন্ডদের ছাড়া আর অন্য কেউ মানে হয় না, ফ্রেন্ডের মতো মজা তার কোথাও। সো এই হচ্ছে বিষয়। ওয়েদারটা অনেক জোস লাগতেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে এরকম ওয়েদার খুব সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে বিষয়। আর এই যে পুকুর রাস্তা ভাঙতেছে, এই যে রায়হান, 2 রায়হান, এই এক রায়হান, রায়হান, এই এক রায়হান, ওই এক রায়হান, 2 রায়হান, কিন্তু 2টাই রায়হান, 2টাই ফ্রেন্ড। এটা হচ্ছে আমার স্যার। সো গাইস, ফাইনালি চলে আসলাম বাসায়। তো বাসায় চলে আসছি আমার রুমে। অ্যান্ড আসছি কিন্তু আসরের সময়, আর আসরের সময় মোড়ে এসে আড্ডা দিলাম ফ্রেন্ডের সাথে, আড্ডা দিয়ে মাত্র রুমে আসলাম, বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে আসলাম। তো এই হচ্ছে বিষয়। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজে নতুন অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।